নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি পালং শাকের রেসিপি। এখন ঠান্ডা পড়ে গেছে, পালং শাকের তরকারি খেতে খুব ভালো লাগবে। এই দেখুন পালং শাক নিয়েছি, সব রকম দিয়ে বানিয়ে দেখাবো। এই যে বড়ি নিয়েছি, বড়িটা আজকে মুসুর ডালের বড়ি নিয়েছি, মুসুর ডালের বড়ি দিয়ে পালং শাকের রেসিপি বানিয়ে দেখাবো। মূলো, বেগুন, শিম, আলু, গাজর নিয়েছি, সব কিছু দিয়ে এই যে বড়ি দিয়ে পালং শাকের রেসিপি আজকে বানিয়ে দেখাবো। সবগুলোকে আমি কেটে নেবো। প্রথমে রেসিপিটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখবেন খেতেও ভালো লাগবে পালং শাকের তরকারি। এই দেখুন, এইখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে, পালং শাকটাও কাটা হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে ধুয়ে নেব। এইখানে দেখুন সবজিটা আর শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব। দেখুন বড়িটা লাল লাল হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেবো। বড়িটা লাল লাল ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। কড়াইতে এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, 5 ফোড়ন, থেঁতো করে রাখা একটু আদা, তেজপাতা দিয়ে দেবো, জিরে পাউডার। এবার সবজিটাকে তুলে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। এবার সবজিটাকে লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে থাকবে। তো ঢাকা দিয়ে একটু রেখে দেবো, একবার করে ঢাকা খুলে নেড়ে নেবো। আজকে পালং শাকের রেসিপিটা আমি পেঁয়াজ ছাড়াই বানিয়ে দেখাচ্ছি। পেঁয়াজ ছাড়া খেতে ভালো লাগে আর পেঁয়াজ দিয়েও ভালো লাগে। আবার একবার চাপা দিয়ে দিই। দেখুন সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা পালং শাকটাকে দিয়ে দেবো। সবজিটাতে আর জল দিতে লাগবে না, পালং শাকের জল বেরিয়ে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দেবো আবার একটু। শাকটা দেখুন জোরে কত ডুবো হয়ে গেছে, শাকের জলও বেরিয়ে গেছে। এই শাকের জলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আবার একবার চাপা দিয়ে দেবো। শাকের দেখুন কত জল বেরিয়েছে, দেখুন। এইবার ভেজে রাখা বড়িটাকে দিয়ে দেবো। দেখুন পালং শাকের তরকারি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এবার ভেজে রাখা জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো, শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো। ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার যদি এই পালং শাকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনারাও বাড়িতে এইভাবে পালং শাক বানিয়ে খান, দেখবেন খেতে ভালো লাগবে। এখন তো শীতকাল, সব রকম সবজি দিয়ে পালং শাকের তরকারি খেতে ভালো লাগবে কিন্তু। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।